স্বামীজির বাণী ও রচনা থেকে প্রত্যাহার ও ধারণা। মনকে সংযত করা কি কঠিন! ইহাকে যে উন্মত্ত বানরের সহিত তুলনা করা হইয়াছে তা ঠিকই হইয়াছে। এক বানর ছিল, স্বভাবতই চঞ্চল, যেমন সব বানর হইয়া থাকে। যেন ওই স্বাভাবিক অস্থিরতা যথেষ্ট ছিল না, তাই এক ব্যক্তি উহাকে অনেকটা মদ খাওয়াইয়া দিল। তা সে আরও চঞ্চল হইয়া উঠিল। তারপর তাহাকে এক বৃশ্চিক দংশন করিল। তোমরা অবশ্যই জানো, কাহাকেও বৃশ্চিক দংশন করিলে সে সারাদিনই চারিদিকে কেবল ছটফট করিয়া বেড়ায়। সুতরাং ওই বানর বেচারা দুরবস্থা চূড়ান্ত হইল। পরে যেন তাহার দুঃখের মাত্রা পূর্ণ করিবার জন্য এক ভূত তাহার ভেতরে প্রবেশ করিল। এই অবস্থায় বানরটির যে দুর্দমনীয় চঞ্চলতা দেখা দিল, তা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। মনুষ্য মন ওই বানরের তুল্য, স্বভাবতই অবিরত ক্রিয়াশীল। আবার বাসনারূপ মদিরাপানে মত্ত হইলে উহার অস্থিরতা বৃদ্ধি পায়। যখন বাসনা আসিয়া মনকে অধিকার করে, তখন অপরের সফলতা দর্শনে ঈর্ষারূপ বৃশ্চিক তাকে দংশন করিতে থাকে। শেষে আবার যখন অহংকাররূপ পিশাচ তার ভেতরে প্রবেশ করে, তখন সে নিজেকেই বড় বলিয়া মনে করে। এইরূপ মনকে সংযত করা কি কঠিন! অতএব মনোসংযমের প্রথম সোপান কিছুক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া থাকা ও মনকে নিজের ভাবে চলতে দেওয়া। মন সদা চঞ্চল, উহা সেই বানরের মতো সর্বদা লাফাইতেছে। মন বানর যত ইচ্ছা লম্পজম্প করুক, ক্ষতি নাই। ধীরভাবে অপেক্ষা করো, মনের গতি লক্ষ্য করিয়া যাও। লোকে বলে জ্ঞানই শক্তি, ইহা অতি সত্য কথা। যতক্ষণ না জানিতে পারিবে মন কি করিতেছে, ততক্ষণ উহাকে সংযত করিতে পারিবে না। উহাকে যথেচ্ছ বিচরণ করিতে দাও। অনেক বিভৎস চিন্তা হয়তো মনে উঠিবে। তোমার মনে এত অসৎ চিন্তা আসিতে পারে, ভাবিয়া তুমি আশ্চর্য হইয়া যাবে। কিন্তু দেখিবে মনের এই সকল খেয়াল প্রতিদিনই কিছু কিছু করিয়া কমিয়া আসিতেছে। প্রতিদিনই মন ক্রমশ স্থির হইয়া আসিতেছে। প্রথম কয়েক মাস দেখিবে তোমার মনে অসংখ্য চিন্তা আসিতেছে। ক্রমশ দেখবে চিন্তা কিছুটা কমিয়াছে। আরও কয়েক মাস পরে আরও কমিয়া গেছে। অবশেষে মন সম্পূর্ণরূপে বশীভূত হইবে। কিন্তু প্রতিদিনই আমাদেরকে ধৈর্যের সহিত অভ্যাস করিতে হইবে। যতক্ষণ ইঞ্জিনের ভেতর বাষ্প থাকিবে, ততক্ষণ উহা চলিবেই চলিবে। যতদিন বিষয় আমাদের সম্মুখে থাকিবে, ততদিন আমাদিগকে বিষয় অনুভব করিতেই হইবে। সুতরাং মানুষ যে ইঞ্জিনের মতো যন্ত্রমাত্র নয়, তা প্রমাণ করিবার জন্য দেখাইতে হইবে যে সে কিছুরই অধীন নয়। এইরূপে মনকে সংযত করা এবং উহাকে বিভিন্ন ইন্দ্রিয় কেন্দ্রের সহিত যুক্ত হইতে না দেওয়াই প্রত্যাহার। ইহাই অভ্যাস করিবার উপায় কি? ইহা খুব কঠিন কাজ, একদিনে হইবার নয়। ধৈর্যের সহিত ক্রমাগত বহু বর্ষ অভ্যাস করিলে কৃতকার্য হওয়া যায়। কিছুকাল প্রত্যাহার সাধন করিবার পর পরবর্তী সাধন অর্থাৎ ধারণা অভ্যাস করিবার চেষ্টা করিতে হইবে। মনকে একটি নির্দিষ্ট বিষয়ে ধরিয়া রাখাই ধারণা। মনকে নির্দিষ্ট বিষয়ে ধরিয়া রাখার অর্থ কি? ইহার অর্থ মনকে শরীরের অন্য সকল স্থান হইতে বিশ্লিষ্ট করিয়া কোনো একটি বিশেষ অংশ অনুভব করিতে বাধ্য করা। উদাহরণস্বরূপ, শরীরের অন্যান্য অবয়ব অনুভব না করিয়া কেবল হাতটি অনুভব করিবার চেষ্টা করো। যেমন চিত্ত অর্থাৎ মন কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ, সীমাবদ্ধ হয়, তখন উহাকে ধারণা বলে। এই ধারণা নানাবিধ। এই ধারণা অভ্যাসের সঙ্গে সঙ্গে কিছু কল্পনার সহায়তা লইলে ভালো হয়। মনে করো, হৃদয়ের মধ্যে এক বিন্দুর ওপর মনকে ধারণা করিতে হইবে। ইহা কার্যে পরিণত করা বড় কঠিন। অতএব সহজ উপায়ে হৃদয়ে একটি পদ্মের চিন্তা করো। উহা যেন উজ্জ্বল জ্যোতির্ময়। সেই স্থানে মনকে ধারণ করো। অথবা মস্তকে সহস্রদল কমল অথবা পূর্বোক্ত সুষুম্নার মধ্যস্থ চক্রগুলিকে জ্যোতির্ময় রূপে চিন্তা করিবে। যোগী প্রতিনিয়তই সাধন অভ্যাস করবেন। তাহাকে নিঃসঙ্গভাবে থাকিবার চেষ্টা করিতে হইবে। নানা প্রকার লোকের সঙ্গচিত্ত বিক্ষিপ্ত করে। তার বেশি কথা বলা উচিত নয়, কারণ বেশি কথা বললে মন বিক্ষিপ্ত হয়। বেশি কাজ করাও ভালো নয়, কারণ বেশি কাজ করলে মন চঞ্চল হইয়া পড়ে। সমস্ত দিন কঠোর পরিশ্রমের পর মনোসংযম করা যায় না। যিনি এই সকল নিয়ম পালন করেন, তিনি যোগী হইতে পারেন। যোগের এমনই শক্তি যে অতি অল্পমাত্র সাধন করিলেও মহৎ ফল লাভ করা যায়। ইহাতে কারও অনিষ্ট হইবে না, বরং সকলেরই উপকার হইবে। প্রথমত স্নায়বিক উত্তেজনা শান্ত হইবে, মনে স্থিরতা আসিবে এবং সকল বিষয় আরও স্পষ্টভাবে দেখিবার ও বুঝিবার সামর্থ্য হইবে। মেজাজ আরও ভালো হইবে, স্বাস্থ্যও ক্রমশ ভালো হইবে। যোগ অভ্যাসকালে যে সকল চিহ্ন প্রকাশ পায়, শরীরের সুস্থতা সেই প্রথম চিহ্নগুলির অন্যতম। স্বরও সুন্দর মধুর হইবে, স্বরের দোষ বা বৈকল্য চলিয়া যাইবে। প্রথমে যে সকল চিহ্ন প্রকাশ পাইবে, ইহা তাহাদের অন্যতম।
যাহারা কঠোর সাধনা করেন তাহাদের আরও অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। কখনো কখনো দূর হইতে যেন ঘণ্টার ধ্বনির মতো শব্দ শোনা যায়, যেন অনেকগুলি ঘণ্টা দূরে বাজিতেছে এবং সেই সকল শব্দ একত্র মিলিয়া কর্ণে অবিচ্ছিন্ন শব্দ প্রবাহ আসিতেছে। কখনো কখনো নানা বস্তু দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র আলোককণা যেন শূন্যে ভাসিতেছে, ক্রমশ একটু একটু করিয়া বড় হইতেছে। যখন এই সকল ব্যাপার ঘটিতে থাকিবে তখন জানিও তুমিও খুব দ্রুত উন্নতির পথে চলিতেছ। ক্রমশ